আমার অপারেশন আমার বাবা মা ফ্যামিলি থেকে করার শক্তি ছিল না। যদি এই গরিবের বন্ধু দাদা না থাকতো তাহলে আমার অপারেশন হতো না। যে অপারেশন আর একবার হবে, হাড্ডিটা লাগাবে, খুপড়িটা কেটে রেখে দিয়ে আমাকে দেখতে এসছে। উনি যত পজিশনের লোক আমাদের বাড়ি এসছে দেখতে, আমরা এটা নিয়ে অবাক হয়ে গেছি যে আমাদের বাড়ি উনি গরিবের বন্ধু আমাদের বাড়ি এসছে, এটা নিয়ে ধন্য। আর সিনেমার হিরো তো মিথ্যা বানিয়ে সিনেমার হিরো হচ্ছে। ইনি হাজার হাজার লোককে লাখ লাখ টাকা দিয়ে সুপার কিং ইনি কি বলা যায় আসল সুপার কিং। আমাদের মালদা জেলা সুপার কিং। 14 দিন পর আসা, 12 দিন হলো। যেটা মেন প্রবলেম ছিল, ব্লাড জমে গেছিল, ওটা আপনার স্যার ওটা অপারেশন করিয়ে দিয়েছে, দিয়ে আমি এখন সুস্থ আছি। আর কম কথা বলবে, মোবাইল ফোন দেবে না, আর আপনার ভালো থাকো ইনশাল্লাহ। আমি যতদিন মানে বাঁচবো, আমি যখন মদত করতে থাকবো, যত তুমি ঠিক না হয়ে যাবো, বুঝলে না? ঠিক আছে, তুমি ভালো থাকলে আজকে আমি মারা যেতাম। না না না, আল্লাহ আছে, এটা কথা বলতে হবে না। লোক স্যারের অপবাদ দিচ্ছে যে টাকা পয়সা ভুল দিচ্ছে না, এগুলো এমনি, এগুলো সব মানে ওনার বদনাম করার জন্য। টাকা আবার আমার অপারেশনের হাড্ডিটা লাগাতে যেতে হবে, যত টাকা খরচ হবে উনি দিবে। আমার বাড়ি এসছে উনি, যত ওনার লোকজন নিয়ে আমাকে দেখতে, যে এসব বলছে উনি গরিবের বন্ধু ভালো করছে, তো ওনার চোখে খারাপ লাগছে। 5,000 টাকা মানে তোমাকে ফল ফ্রুট খাওয়া লেগে দিছি আমি, আর এটা তুমি রাখো, ঠিক আছে? আর বাকি যখন অপারেশনে যাবে তখন ফের তোমাকে আমি দিব, ঠিক আছে? আপনি একটা জিনিস আপনি চিন্তা করবেন না, যেগুলো ফেক ভিডিও বানিয়ে লোক বলছে দিচ্ছে না, উনি কি জানেন পুলিশ হাকিকাতি টাকা উনি স্যার অপারেশন করাচ্ছে নার্সিং হোমে, উনি টাকা না দিলে আমি মারা যেতাম। না না, ওটা বলতো না, চলো ঠিক আছে, বলতো না, থামেন, আমার ওকাত ছিল না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো বন্ধু।